الحمد لله حمدا لا ابتداء لحده ولا انتهاء لعدده لا اتساع لغايته ولا انقطاع لأمده حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه ونشهد أن لا إله إلا الله خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وماجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি বছরের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুম্মার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘরে আমাদেরকে আগে ভাগে উপস্থিত হয়ে দিন ও ইসলামের কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় জুম্মার দিনের মহত্ব ও আমল নিয়ে আলোচনা করছিলাম। এই জুম্মাতেও জুম্মার দিনের কিছু বৈশিষ্ট্যের কথা এবং একটি আমলের কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুম্মায় জুম্মার দিনের সর্বপ্রথম আমল ফজরের নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। শুক্রবারকে ছুটির দিন মনে করে যারা মনে করে যে আজকে রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাতে একটু দেরি করে ঘুমাই, কালকে যেহেতু ডিউটি নাই দিনের বেলা ঘুমাতে পারবো, এই মনে করে যদি কেউ দেরিতে করে ঘুমায় তাহলে সকালে তার পক্ষে ওঠা সম্ভব না, বা সম্ভব হলেও অনেক কষ্টকর। জুম্মার দিন ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে
নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليلة حتى أصبح حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه ইরশাদ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো এক ব্যক্তির ব্যাপার নিয়ে সেই ব্যক্তি এই যে রাতে ঘুমায় তাহাজ্জুদের নামাজ নাই ফজরের নামাজ নাই একদম সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কাজা করে قال ذاك رجل بال الشيطان في أذنه وقال فيه أذني বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির এক কানে অথবা দুই কানে শয়তান পেশাব করেছে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের প্রশ্ন হতে পারে দেখেন হাদিসটা বুখারী শরীফ মুসলিম শরীফ দুই কিতাবে আসছে, যদিও এই হাদিসে আল্লাহ রাসূল একটু কড়া শব্দ ব্যবহার করেছেন যে শয়তান তার দুই কানে পেশাবই কেন করতে হলো, অন্য কিছু তো করতে পারত, খারাপ জিনিসের ভিতরে সুযোগ আছে, ফজলিকে করতে পারত। এই হাদিসের ব্যাখ্যা মহাদিসে কেউ বলেন মানুষের সবচেয়ে নির্দিষ্ট দুইটা জিনিস হওয়া হয়, একটা হলো পেশাব, একটা হলো পায়খানা। আবার এই ব্যক্তি এই যে রাতে ঘুমালো, যে আল্লাহ তাআলা তাকে এই শান্তির ঘুম দান করলেন তার জন্য কৃতজ্ঞ হয়ে সে সকালবেলা উঠতে পারলো না, তার অর্থই হলো তার শিরায় শিরায় শয়তানের পদচারণা রয়েছে, বলে ঠিক কিনা? এখন সেই ব্যক্তির কানে যদি শয়তান পায়খানা করে, পায়খানা শরীরের রগে রগে যাওয়াটা একটু মুশকিল না, এটা জড় পদার্থ এক জায়গায় থাকে, পেশাব করলে সেটা কি হইল তরল হওয়ার কারণে শরীরের রগের শিরায় উপশিরায় চলে যাওয়ার কারণে সে পথের সময় ঘুম থেকে উঠতে পারে, ঠিক কিনা? এই নফস শয়তান সারাদিন আমাদের পিছনে লেগে থাকে, সে যেভাবে ধ্বংস হয়েছে, গোমরাহ পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামে হয়েছে, বনি আদম মানুষও যেন তার পিছনেই ছুটে, এই জন্য সে চেষ্টা করে মানুষকে ফুসলানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য, খারাপ পথে নেওয়ার জন্য। এই শয়তানের চক্রান্ত থেকে আমরা কিভাবে বাঁচবো, এই সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে স্পষ্ট নির্দেশনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يعمد الشيطان على قافيه راس احدكم اذا هو نام. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন ঘুমায় শয়তান তার মাথায় তিনটি গিফট দেয়। মানুষ যখন ঘুমায় শয়তান তখন কি করে? সবাই একটু এদিকে তাকান, মানুষ যখন ঘুমায় শয়তান তখন তার মাথায় তিনটা গিফট দেয়। عليك ليل طويل فارقد يضرب كل عقدة عليك ليل طويل فارقد. শয়তান এই মন্ত্রটা দেয়, আলাইকা লাইলুন তাওয়িল, আরে রাত অনেক লম্বা, ফারকুদ তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। এই কথা বলে আর একটা কিন্তু দেয়, আবার বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, আবার একটা কিন্তু দেয়।
এভাবে দিতে কি করে فإن استيقظ فذكر الله إن حلت عقدة তাহাজ্জুদের সময় অথবা ফজরের সময় বান্দা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে উঠে, শয়তানের তিনটা কিন্তু দিয়েছিল, আল্লাহর নাম নিয়ে জিকির করে ঘুম থেকে ওঠার সাথে সাথে এতে কিন্তু ভুলে যাবে। সুবহানাল্লাহ। আমার চলতে গেল আমার আর রতে গো জানা না ফাইন্দা সাইন আল্লাহ তওকাদুন, আল্লাহর নাম নিয়ে ওঠার সাথে সাথে এতে কিন্তু ভুলে যায়। এরপরে যখন সে কষ্ট করে ওযু করে, ওযু করার সাথে সাথে শয়তানের দাওয়াত দ্বিতীয় কিন্তু ভুলে যায়। সুবহানাল্লাহ। فإن صلى إن حلت عقدة ওযু করার পরে যদি রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়লো, দুই রাকাত নামাজ পড়ার সাথে সাথে শয়তানের তৃতীয় কিন্তু ভুলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমায়, ঘুমের থেকে উঠে যদি নামাজ না পড়তে পারে, এজন্য শয়তান তিনটা কিন্তু দেয়। প্রত্যেকটা কিন্তু দেওয়ার সময় কথা বলে আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, রাত এখন অনেক লম্বা, তুমি ঘুমাও। কিন্তু শয়তান কখন এই কথা বলবে না, রাতের অনেক লম্বা, তুমি রাতের শুরু অংশে ঘুমায় যাও আর শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়ো, এই কথা কিন্তু বলবে না। রাত অনেক লম্বা, দেরি করে ঘুমাও, দেরি করে উঠো। যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে তো তাড়াতাড়ি উঠে যাবে, রাসূলের সুন্নাত পালন হবে, এইটা তার সহ্য হয় না। তো বান্দা যখন ঘুম থেকে আল্লাহর নাম নিয়ে উঠে, ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ে শয়তানের দাওয়াত কিন্তু বল থেকে একটা একটু খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন সে ওযু করে, ফাইন তাওয়াজ্জা ইন হালাত উকদাতুন, ওযু করার সাথে সাথে তার তৃতীয় কিন্তু খুলে যায়। সুবহানাল্লাহ। ফাইন সাল্লা ইন হালাত উকদাতুন, ঘুম থেকে আল্লাহ নিয়ে আপনি উঠলো, এরপর ওযু করলো, এরপর যদি তাহাজ্জুদের সময় থাকে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো, অথবা তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেলে ফজরের আগে দুই রাকাত সুন্নাত পড়লো, নামাজ পড়ার সাথে সাথে শয়তানের তৃতীয় বিদ্যুৎ খুলে যাবে। সুবহানাল্লাহ। فأصبح نشيطا طيب النفس, ফজর নামাজ যখন কোনো মুমিন আদায় করে তখন সে সারাদিন খুশি মনে, ফ্রেশ মনে সে দিনটা পার করতে পারবে। সুবহানাল্লাহ। وإلا أصبح خبيث النفس كسلا, আর যদি ফজর নামাজ সে আদায় করতে না পারে, সারাদিন তার মনের মধ্যে একটা দুঃখ, একটা ভারী ভারী অবস্থা কাজ করে, ফ্রেশ মনে সে কাজ করতে পারে না। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 3269, মুসলিম শরীফ হাদিস নাম্বার 776। এটা তো হাদিসের কথা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, সূর্যোদয়ের আগে ভোরের বেলা যারা ঘুম থেকে ওঠে, তারা সারাদিন যে পরিমাণ স্পিড নিয়ে কাজ করতে পারে, যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের মন থাকে বিষণ্ণ। সুবহানাল্লাহ। মানুষের গবেষণা বিজ্ঞান গবেষণা যত বাড়বে, যদি সঠিকভাবে রিসার্চ করে, সেই গবেষণার মাধ্যমে এক একটা সুন্নতের উপকারিতা আরো বেশি বুঝতে পারবে। সুবহানাল্লাহ। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য হাদিসে আরেকটি আমলের কথা বলা হয়েছে। হাদিসটি বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 3295, মুসলিম শরীফ হাদিস নাম্বার 238। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا استيقظ احدكم من منامه فتوضا فليستنثر ثلاثا
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের মধ্যে থেকে কেউ যখন রাত্রিবেলা ঘুম থেকে ওঠে তখন সে যেন ওযু করার সময় তিনবার নাকে পানি দেয়। তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া এগুলো কি সুন্নাত নয়? সুন্নাত। নাকে পানি দেওয়ার মূল নিয়ম আমরা অনেকে জানি না। তিনবার কুলি করি, উত্তম হলো রোজা না থাকলে গড়বড় করে কুলি করা, আর রোজা অবস্থায় গড়বড় না করা। গড়বড় করতে গেলে অনিচ্ছাকৃত ভাবে যদি করে তাই হবে যায় তো ফরজ রোজা ছুটে যাবে। একটা সুন্নাত পালন করতে গিয়ে ফরজ ছুটা মিস না দরকার নেই। যদি রোজা থাকে তাহলে কুলি করার সময় গড়বড় করবে না, কিন্তু যদি রোজা না থাকে তাহলে কুলি করার জন্য উত্তম পদ্ধতি হলো পানি নিয়ে কি করা, গলা একটু গড়বড় করা। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে কমন যে ভুলটা হয় সেটা হলো নাকে একটু পানি নেয়, বেশি থেকে বেশি আঙ্গুল দিয়ে হয়তো একটু পরিষ্কার করে। কিন্তু নাকে পানি নেওয়ার মূল নিয়ম হলো হাতে একটু পানি নিয়ে এরকম নাক দিয়ে শ্বাস নেওয়ার মতো করে টান দেবে, বুঝতে পারছেন? হালকা করে টান দেবে, বেশি টান দিলে আবার মাথায় চলে যাবে পানি। হালকা করে টান দেবে, পরে আবার ঝেড়ে ফেলবে, তাহলে নাকের পাশে এখানে পানিটা পৌঁছাবে। শয়তান তো মানুষের রক্ত চলাচল করে যেই রগে সেরকম বসে যায়, শয়তান সেভাবে চলাচল করতে পারে। কিন্তু বুখারী শরীফের 3295 নম্বর হাদিসে শয়তানের আরেকটা ঠিকানার কথা বলা হয়েছে, সেটা হলো এই নাকের পাশে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতাওয়াত্তা ফালিয়াস্তাগফির সালাতান, যখন কেউ ঘুম থেকে উঠে ওযু করে তখন যেন তিনবার এভাবে সে কি করে না, ঝেড়ে নেয়। ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমি, কারণ শয়তান মানুষের নাকের বাসায়, এই যে গুনাহ করলে মানুষ নাকের বাসি, এইখানে শয়তান অবস্থান করবেন। নাউযুবিল্লাহ। এখন আপনি যদি ওযু করার সময় তিনবার নাকে পানি দিয়ে আচ্ছা ঝেড়ে নেন, শয়তান অবস্থা করতে পারলো না। শয়তানকে কি আপনি চোখে দেখেন? আমি দেখি? দেখেন কে? আল্লাহ। সে আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দিলেন যে যে পথে শয়তান আছে ওই পথ বন্ধ করে দাও, তাহলে শয়তানের কাছে আসতে পারবে না। জবাব ঠিক কি না? জুমার দিনের কিছু বৈশিষ্ট্য আমি ওই দিন আলোচনা করেছিলাম, আজকে কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 854, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, সূর্য উদয় হয় এরকম দিন সমূহের মধ্যে থেকে সর্বোত্তম দিন হলো শুক্রবারের দিন। সুবহানাল্লাহ বলতে বলতে সূর্য উদয় হয় এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন কোনটি? শুক্রবার দিন। এটা আমার বানানো নিজের কথা না। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, হাদিস নাম্বার 1085, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 910, নাসাই শরীফ হাদিস নাম্বার 1374। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হলো শুক্রবার দিন। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিরা, এই শুক্রবার দিনে সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিরা, শুক্রবারের দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দেওয়া হয়েছে। ওয়া ফিহি নাফাতু ওয়া ফিহি সাআতু, কিয়ামত এই দিনে কায়েম হবে। সুবহানাল্লাহ। যত বড় বড় ঘটনা আল্লাহ তাআলা এই দিনে সংঘটিত করছেন। ফাযকিরু আলাইয়া মিনাস সালাতি ফি
শুক্রবার দিনে আল্লাহ রাসূল কি বলতেছেন, আমার উপরে বেশি বেশি কি করো, দরুদ পাঠ করো। আমরা সবাই হাদিস দিই ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হিসাব করে পড়তে পারেন কমপক্ষে 100 বার, সকালে 100, সন্ধ্যায় 100। আর হিসাব ছাড়া পড়তে যতক্ষণ আপনার পক্ষে সম্ভব হয় করতে পারেন। জিকির করতে ওযুর প্রয়োজন হয় না। এমনকি যদি গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, নামাজ পড়া নিষিদ্ধ, কিন্তু জিকির করার অনুমতি তখনও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবারে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কারণ দরুদ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যে আমার উপরে দরুদ পাঠ করো সেই দরুদ আমার সামনে পেশ করা হয়। অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পাঠ করেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে আপনি যখন মারা যাবেন, মারা গেলে তো শেষ, আপনি তো আমার কথা শুনতেছেন না, বুঝতেছেন না, তখন আপনি কিভাবে বুঝবেন, আপনার সামনে কিভাবে এটা পেশ করা হবে যে অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পাঠ করেছে, দরুদ শরীফ পড়েছে। সাহাবায়ে কেরাম বলেন, قالوا يا رسول الله فكيف تعرض صلاتنا عليك وقد علمت يقولون بريد يا رسول الله فكيف تعرض صلاتنا عليك, আমরা তোমার মুসলিমরা যে দরুদ পাঠ করবে এই দরুদ কিভাবে আপনার সামনে পেশ করা হবে। وقد علمت, আপনি তো কবরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবেন, বালিদা মাটির সাথে একদম পাশ হয়ে মিহি হয়ে যাবেন। فقال إن الله حرم على الأرض أجساد الأنبياء, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা ভালো করে শুনে রাখো, إن الله حرم على الأرض أجساد الأنبياء, আল্লাহ তাআলা এই মাটিকে নবীদের শরীর খাওয়াকে হারাম ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় নবীদেরকে যেমন অন্য মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মৃত্যুর পর কবরের জগতে অন্য মানুষ মাটির সাথে মিশে মাটি হয়ে গেলেও নবীদের শরীর মাটি কখনো ভক্ষণ করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সমস্ত নবী কবরে জীবিত আছে। জীবিত থাকার অর্থ এটা না দুনিয়াতে মানুষ স্বাভাবিকভাবে জীবিত থাকেন সেভাবে জীবিত আছেন এমন না। সাধারণ মুসলমান মারা গেলে তারা যেমন একদম মৃত হয়ে যান, নবীরা এরকম একদম মরে যান না। দুনিয়ার স্বাভাবিক জীবন এবং স্বাভাবিক মানুষের মৃত্যুর মাঝামাঝি একটা বিশেষ জিন্দেগি তারা লাভ করেন। এই কারণে নবীগণ মারা গেলে তাদের স্ত্রীকে বিবাহ করা কি নাই, স্বাভাবিকভাবে কোনো মানুষ তার স্ত্রীকে মারা গেলে ইদ্যত শেষ হয়ে গেলে সে বিধবা না কারণে কি করতে পারে, বিবাহ করতে পারে। কোন মানুষ মারা গেলে তার যদি কিছু ঋণ থাকে, ঋণ পরিশোধ করার পর আপনার ঋণ না থাকলে তার সম্পত্তির মাঝে সবাই তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন। কিন্তু নবীগণ মারা গেলে নবীদের স্ত্রী অথবা সন্তান সন্ততি দ্বারা সেই সম্পত্তির কি হন না, ওয়ারিশ হন না। এই সম্পদ বাইতুল মালে জমা হবে, মুসলমানদের গলা রাখতে বলা হবে। তো অন্য সাধারণ মানুষ মারা গেলে যেরকম বিধান, নবীদের বিষয়টা এমন একটু ভিন্ন আছে। আবার দুনিয়াতে মানুষের যেভাবে খাবার প্রয়োজন হয়, তো দুনিয়াতে জীবিত মানুষের জন্য যেরকম বিধান আছে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ রোজা, এরকম স্বাভাবিক জীবনও আমার না, একটু ভিন্ন। কালকে আব্দুল বাদশা সাহেব মারা গেলেন, কবরস্থানে দোয়ার সময় বললাম যে এখানে অনেক সময় বলি, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের বাকি জায়গাটা যদিও আমরা দেখি অনেক সংকীর্ণ, কিন্তু নেককার বান্দাদের জন্য কবর চোখ যতদূর যায়, যতদূর দৃষ্টি যায় সেই পরিমাণ প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কাছে জিনিসটা অবস্থা মনে হতে পারে, 7.5 হাত লম্বা, 2 হাত 2.5 হাত চওড়া,
এটা এত দূর গেলে তো কবরস্থান পুরো ওনার দখলই থাকবে, বাকিরা কি করবে? দেখুন আমরা যেটা চোখে দেখতেছি এটাই যে এক জগৎ, এছাড়া কোনো জগৎ নাই। এটা কেমন? এমন না। আপনার পাশে এক ব্যক্তি ঘুমায় আছে, সে স্বপ্নের মধ্যে দেখতেছে এত বড় বিশাল লাখ মাসের মালিক, ওখানে সে দামি দামি খাবার খাইতেছে, আবার দেখে না? অনেক সময় আনন্দের স্বপ্ন দেখে না, অনেক ভালো ভালো জিনিস দেখে। তো সে দেখে, সে কি স্বপ্নের মধ্যে আনন্দ ফিল করে না, আনন্দ অনুভব করে না, খুশি অনুভব করে না? করতেছে, কিন্তু আপনি কিছুই বুঝতেছেন না। তো সেটা হলো একটা জগৎ। তো ঠিক কবরের মধ্যেও একটা আলাদা জগৎ। আমরা যখন ঠিক একটু সংকীর্ণ জায়গা থেকে একটু করি না, যারা গুণাগার তাদের জন্য কবরটা অতটুকু না, আরো বেশি সংকীর্ণ হয়ে যায়। মানুষের ফিরে আসছে, বুকের এক পাশে হাড়, আরেক পাশে হাড়ের মধ্যে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। ঠিক তেমনই ভাবে নেককারদের কবর এরকম ভাবে এত প্রশস্ত হয়ে যায় যে তাদের চোখ তো দূর দূর যায়, ওই পর্যন্ত তাদের বিছানা, ওই পর্যন্ত তাদের একটা জায়গা হয়। জুম্মার দিনের ফজিলত সম্পর্কে আরো কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব। আজকে সময় শেষ, আপনাদের সামনে কিছু কথা রাখবেন, কিছু মেহমান আসছেন। আমি তাদেরকে অনুরোধ করব তাদের বক্তব্য পেশ করার জন্য।